এই মানুষটাই আজকে একা দারিদ্রের সঙ্গে লড়ছে। কিরিশ কাটানা শুনেগা, ভাইরাল ট্রেন্ডের আড়ালে আসল মানুষ পিন্টু প্রসাদ। কিরিশ কাটানা শুনেগা, এই লাইনটা সোশ্যাল মিডিয়ায় সর্বত্র। রিলস কল করতে করতে হঠাৎ থেমে যেতে বাধ্য করছে লক্ষ লক্ষ মানুষকে। কিন্তু খুব কম মানুষই জানে এই ভাইরাল ট্রেন্ডের পিছনে মানুষটার জীবনে কতটা কষ্ট লুকিয়ে আছে। পিন্টু প্রসাদের বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরে। পিন্টুর জীবন মোটেও সিনেমার মতো ঝকঝকে ছিল না। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে কার্যত তিনি একা হয়ে পড়েন। পরিবার বলতে পাশে দাঁড়িয়েছিলেন শুধু তার একমাত্র বোন। দারিদ্র্য আর একাকিত্ব তাকে ধীরে ধীরে নেশার জগতে ঠেলে দেয়। পেটের দায়ে তিনি এমন সব কাজ করেছেন যেগুলো আমরা সমাজের নোংরা কাজ বলে এড়িয়ে যাই। আবর্জনা কুড়ানো, শৌচাগার পরিষ্কার করা, এমনকি মৃত পশু সরানোর কাজও তিনি করেছেন। ভাগ্য বদলাতে শুরু করে যখন ঝাড়খণ্ডের অস্তিত্ব ফাউন্ডেশন তার পাশে এসে দাঁড়ায়। সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ তিওয়ারি ও তার টিম পিন্টুকে পুনর্বাসনের সুযোগ করে দেয়। বর্তমানে তিনি নেশামুক্তির চিকিৎসা দিচ্ছেন এবং নতুন দক্ষতাও শিখছেন যাতে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারেন। আজ পিন্টু প্রসাদ শুধু ভাইরাল ধুম বয় নন, তিনি এক জীবন্ত প্রমাণ যে সোশ্যাল মিডিয়া কাউকে রাতারাতি বিখ্যাত করতে পারে, কিন্তু জীবনের লড়াইটা জিততে হলে বাস্তবের সাহায্য দরকার। ভাইরাল হওয়া ভাগ্য হতে পারে, কিন্তু মানুষ হয়ে বাঁচা সেটাই আসল লড়াই।